দালাইলুল খায়রাতের লেখক হজরত মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি এর বিস্ময়কর ঘটনা। হজরত মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি একবার সফরের সময় ফার্স দেশের এক গ্রামে পৌঁছালেন। তখন জোহরের নামাজের সময় শেষ হওয়ার উপক্রম। অজুর জন্য পানি দরকার ছিল, কিন্তু চারপাশে অনেক খোঁজাখুঁজির পরও কোথাও পানি পাওয়া গেল না। একটা কুয়ো চোখে পড়ল, কিন্তু কুয়ো থেকে পানি তোলার জন্য দড়ি ও বালতি কিছুই ছিল না। এই অবস্থায় তিনি খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ সামনে দিয়ে মাত্র 9 বছর বয়সী একটি মেয়ে আসছিল। সে মেয়েটি হজরত মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি দুশ্চিন্তায় দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, শাইখ, আপনি এত চিন্তিত কেন? হজরত মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি বললেন, জোহরের নামাজের সময় প্রায় শেষ হতে চলেছে, আর আমার পানির প্রয়োজন রয়েছে। আর কুয়োর কাছে এসে দেখি দড়ি ও বালতি কিছুই নেই, যার কারণে অজু করার জন্য পানি তুলতে পারছি না। এই কষ্টের কারণেই আমি চিন্তিত। আমি হচ্ছি মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, কোনো কারণে এদিকেই চলে এসেছি। যদি তুমি কিছু সাহায্য করতে পারো তাহলে আমায় সাহায্য করো। মেয়েটি বলল, এটা তো বিস্ময়ের কথা, আপনি একজন প্রসিদ্ধ বুজুর্গ হয়েও একটি সামান্য এই কাজটা করতে পারছেন না। একথা বলে মেয়েটি কুয়োর পানিতে থুতু ফেলে দিল। সঙ্গে সঙ্গে পানিতে প্রচণ্ড জোশ এলো। পানিটা ফুটে উঠল এবং কুয়োর মুখ পর্যন্ত উথলে এসে বাইরেও বয়ে যেতে লাগলো। হজরত জাজুলি রহমতুল্লাহি আলাইহি এবং তার সাথীরা সেই পানি দিয়ে অজু করে জোহরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে হজরত মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি সেই মেয়েটির বাসায় গিয়ে দরজায় আওয়াজ দিলেন। মেয়েটি বাইরে এসে সালাম করল এবং আগমনের কারণ জানতে চাইল। হজরত মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি তোমাকে আল্লাহ তাআলা এবং তার সকল নবীদের এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শাফায়াতের তুমি আশাবাদী, তাদের ওয়াসিলা দিয়ে বলছি, আমাকে এটা জানাও যে তুমি এত বড় মর্যাদা ও মাকাম কিভাবে অর্জন করলে? মেয়েটি বলল, আপনি এত বড় ওয়াসিলা না দিলে আমি কখনো বলতাম না। সত্যি কথা এই যে আমি প্রতিদিন একটি বিশেষ দুরূদ শরীফ পড়ি। এই দুরূদ পড়ার মাধ্যমেই আমি এই মর্যাদা লাভ করেছি। হজরত শেখ সেই দুরূদ শরীফ মেয়েটির কাছ থেকে শিখে নিলেন এবং অনুমতিও গ্রহণ করলেন। এরপর তার অন্তরে এই ইচ্ছা জাগ্রত হলো যে একটি কিতাব রচনা করা দরকার, যাতে সব নির্বাচিত ও শ্রেষ্ঠ দুরূদ শরীফ একত্রে সংকলন করা হয়। সেই কিতাবে উক্ত মেয়ের বলা সেই বিশেষ ও সর্বোত্তম দুরূদ শরীফও অন্তর্ভুক্ত আছে। এইভাবে তিনি দালাইলুল খায়রাত নামে একটি বিখ্যাত কিতাব রচনা করেন, যাতে উক্ত মেয়ের বলা সেই বিশেষ ও সর্বোত্তম দুরূদ শরীফও অন্তর্ভুক্ত আছে।